আমার বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে। আর আমার বড় কোনো ভাই নেই। আমি ফ্যামিলির বড় মেয়ে। আমার বাবার সামর্থ্য নেই আমাকে যৌতুক ছাড়া বিয়ে দিবে। যদি আমাকে যৌতুক ছাড়া কেউ বিয়ে করেন, তাহলে আমি রাজি। কারণ আমার বাবা আমাকে খাইতে পড়তে দিতে পারতেছে না এখন। তো এরকম যদি কেউ থাকেন, তাহলে আমি বিয়ে করব। আর মনে করেন যে বয়স যেমনই হোক না কেন, বয়স আমার কাছে ম্যাটার করে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম ফারিয়া মনি, আমি যশোর থেকে আসছি। ফারিয়া মনি, যশোর থেকে এসেছেন। হ্যাঁ। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার আম্মু, আমার আব্বু আর আমার ছোট 3টা বোন। আপনার কোনো ভাই নেই? না ভাইয়া, আমার কোনো ভাই নেই। আপনার কোনো ভাই নেই, আপনার আব্বু আম্মু। তো আপনার আব্বু কি করে? আমার আব্বু কিছুই করে না, আমার আব্বু অসুস্থ, তো বিছানায় পড়ে আছে। আপনার ফ্যামিলিতে কোনো বড় ভাই নেই, আপনার আব্বু অসুস্থ, তাহলে আপনি ফ্যামিলির সবার বড়, তাই না? হ্যাঁ। তো আপনার ফ্যামিলিটা চালায় কে? আসলে আমার ফ্যামিলিটা চালায় আমার আত্মীয় স্বজন আছে, সবাই মিলে সাহায্য করে। ও, আপনার আত্মীয় স্বজন আপনাদেরকে সাহায্য করে, সেই সুবাদে আপনারা একটু 3 বেলা খেতে পারছেন। যখন ওনারা আপনাদেরকে সেই সাহায্য না করে, তখন চলতে একটু কষ্ট হয়, তাই তো? হ্যাঁ। তো আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি পড়ালেখা কতটুকু করেছেন? আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি মাদ্রাসায়। মাদ্রাসা লাইনে ক্লাস 9 পর্যন্ত পড়েছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ফারিয়া আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। আমি আসছি বিয়ে করার জন্য। আমি ভালো একজন জীবন সঙ্গী হিসেবে মানুষ চাই। ও, আপনি একটা ভালো জীবন সঙ্গী হিসেবে মানুষ চান। হ্যাঁ। আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে পারছে না? না, বিয়ে দিতে পারছে না, কারণ যৌতুক চাই। কারণ আমার আব্বু তো অসুস্থ, আমার আব্বুর সামর্থ্য নেই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে। যদি আমাকে কেউ যৌতুক ছাড়া বিয়ে করে, তার জন্য আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। আপনি যৌতুক ছাড়া যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ। আচ্ছা, আপনার কি আপনার বয়সটা কিরকম হতে হবে, অথবা লোকটা কিরকম চাই আপনার, সেটা বলেন। আসলে বয়স তো ম্যাটার করে না, আর লোকটার মনটা ভালো হতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো অনেক ভাই আমাদেরকে চাবে যে ভাই, আমি ফারিয়ার দায়িত্ব নিতে চাই, ফারিয়াকে বিয়ে করতে চাই। তো কোনো ভাই যদি ওনার ওয়াইফ চলে যায়, অথবা ওনার ওয়াইফ মারা যায়, একটা বাচ্চা অথবা 2টা বাচ্চা আছে, সেই সব ভাই 30, 35, 40 বয়স হইতে পারে, হ্যাঁ। তো ওইরকম কোনো ভাই যদি আপনাকে দায়িত্ব নিতে চায়, আপনি কি ওনার কাছে বিয়ে বসবেন? হ্যাঁ, আমি বিয়ে বসবো, কারণ ভালো মন থাকলেই হচ্ছে। বিয়ে হোক বয়স হোক, আমার আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে। ওনার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই বাচ্চা কাচ্চাকে নিজের মায়ের মতো দেখবেন নাকি সৎ মায়ের মতো ব্যবহার করবেন? হ্যাঁ, অবশ্যই নিজের মেয়ের মতোই দেখবো। এখন তো বলছেন নিজের মেয়ের মতো দেখবেন, পরে আবার বলবেন যে না, পরের সন্তানকে কেন আমি নিজের সন্তানের মতো রাখবো। না, এটা বলবো না, কারণ আমাকে 2 বেলা খাইতে দিতে পারলেই ভালো। আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নাই। তাহলে আপু, আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তাহলে ওনারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। কেন, আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না ভাইয়া, আমার ব্যক্তিগত, আমার আব্বু তো খাইতেই দিতে পারে না, আমাকে ফোন কিনে দিবে কিভাবে? আচ্ছা, ঠিক আছে। আপনার কথা অনেক সুন্দর বলেছেন। যাই হোক, যেহেতু আপনার ফ্যামিলিটার মানুষের মাধ্যমে চলে, তো সেই সুবাদে আপনার কাছে ফোন থাকবে কি করে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই এই ফারিয়ার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ফারিয়ার একটা স্ক্রিনশট মানে ছবি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং কথা বলিয়ে দেবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। তো ফারিয়া আপু, নামাজ কালাম পড়া হয়? জি ভাইয়া, আমি নামাজ পড়ি। নামাজ পড়েন। তো বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে? ইনশাআল্লাহ, যদি আল্লাহ সেই তৌফিক দেয়, আমি হজ করতে যাব। হজ করতে যাবেন মন থেকে বলছেন? জি, এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন। আচ্ছা, ঠিক আছে। আপনার ছোটবেলা থেকে স্বপ্ন, মানুষের ছোটবেলার স্বপ্ন উপর আল্লাহ অবশ্যই পূরণ করেন। তো ফারিয়া আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আপনার জন্য শুভকামনা। জি।